আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের প্রথম 2 সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এই ভিডিওটি তৈরি করছি তোমাদের অ্যাসাইনমেন্টের যে কভার পেজগুলো তৈরি করতে হবে, সেই কভার পেজ কীভাবে করবে তা নিয়ে, ঠিক আছে? তো এখানে যে স্ক্রিনে তোমরা কভার পেজ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তোমাদের বোর্ড থেকে দেওয়া হয়েছে। দেখো, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা। এটা হচ্ছে একটা নমুনা কপি। তো এরূপ হচ্ছে তোমাদের যে প্রত্যেকের কলেজ থেকে হয়তো দেওয়া হবে। যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে তোমাদের এরূপ একটি নমুনা কপি প্রিন্ট করে নিতে হবে, ঠিক আছে? আমি পরবর্তীতে তোমাদের হচ্ছে কমেন্টে পিন কমেন্ট করে এই পিডিএফ ফাইলটি দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে দেখো, প্রথমে তোমরা যে কাজটি করবে, 2021 সালে জিসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, শিক্ষা বোর্ডের নাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, তারপর তোমার বোর্ডের নাম লিখবে, তুমি যে বোর্ডের হও, ঢাকা হও, বরিশাল হও, সিলেট হও, যেটাই হোক। তারপর হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখবে ইংরেজিতে, অষ্টম বা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন অনুযায়ী, ঠিক আছে? ইংরেজিতে সুন্দর করে রেজিস্ট্রেশন নাম্বারগুলো এখানে লিখবে। পরীক্ষার্থীর নাম, তোমার নাম লিখবে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, অর্থাৎ তোমার এসএসসি বা দাখিল সনদে যেভাবে করে নামটা লেখা আছে সেটা হচ্ছে এই ঘরে লিখবে। পরীক্ষার্থীর পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে এখানেই লিখবে, ঠিক আছে? পরীক্ষার্থীর মাতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, এটা হচ্ছে এখানে লিখবে। বিষয় কোড ও বিষয়ের নাম, এখানে হচ্ছে তোমার বিষয় কোডটা লিখবে, এখানে হচ্ছে বিষয়ের নাম লিখবে। এগুলো সব কিন্তু ইংরেজিতে। অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার, এটা হচ্ছে ইংরেজিতে লিখবে, যেমন 1 2 3 4, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের শিরোনাম, এটা তুমি চাইলে বাংলায় লিখতে পারো, এখানে ইংরেজিতে কিন্তু বলা নেই, ঠিক আছে? ইংরেজিতে লেখো তাও সমস্যা নেই, তবে বাংলায় লিখলে তাও কোনো প্রবলেম হবে না। তোমার কাজ হচ্ছে এতটুকুই। এরপরে এগুলো হচ্ছে তোমার শিক্ষকরা এখানে পূরণ করবেন। তুমি কোন প্রশ্নে কত পেয়েছো সেগুলো হচ্ছে তারা এখানে লিখবে, তারপর তার নাম আর স্বাক্ষর। তারপরে এই অংশ হচ্ছে তোমার কলেজ থেকে পূরণ করবে। বিষয় কোড, বিষয়ের নাম, অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার, অ্যাসাইনমেন্টের শিরোনাম, তোমার প্রতিষ্ঠানের ইআইআইএন নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার এইচএসসি পরীক্ষার রোল নাম্বার, তোমার প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিল, এগুলো হচ্ছে তোমার কলেজ থেকে পূরণ করবে। আর এটা হচ্ছে শিক্ষা বোর্ডের জন্য, অর্থাৎ তোমার এই খাতাটা বা অ্যাসাইনমেন্টটা কিন্তু আবার মূল্যায়ন করা হবে। তারপর তুমি কত পেয়েছো সেটা এখানে লেখা হবে, এবং সেই শিক্ষকের নাম ও স্বাক্ষর এখানে দেওয়া হবে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমাদের কাজ কিন্তু খুব অল্প। তোমরা হচ্ছে এটা যদি প্রিন্ট করো বা তোমাদের কলেজ থেকে দেওয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে তোমরা জাস্ট এতটুকু কাজ করবে, ঠিক আছে? এই যে এই পর্যন্ত, এখানে যতটুকু আমি মার্ক করে দিলাম, তো এতটুকু হচ্ছে তোমাদের লিখতে হবে। আর কীভাবে লিখবে তা তো বললামই, ঠিক আছে? তো সুন্দর করে এভাবে করে তোমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য আলাদা আলাদা কভার পেজ কিন্তু তৈরি করতে হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের কভার পেজ কীভাবে করবে, এবং যে কভার পেজটা দেওয়া হয়েছে তোমাদের নমুনা কপি হিসাবে, তা নিয়ে আলোচনা করলাম এই ভিডিওতে। তো সবাই ভালো থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।